2024 সালের 26 জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে 3 সমন্বয়ককে তুলে নেয় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে গণগ্রেফতারের প্রতিবাদে স্বৈরাচার সরকারের পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে বিকেলে আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর এই দিনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুদাচ্ছির আলী। 2024 সালের 26 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ইতোমধ্যে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি অনুকূলে আনতে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ঢাকার ডিবি পুলিশ। পরে রাতে জানানো হয় নিরাপত্তার স্বার্থেই তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। 3 সমন্বয়কের জীবন হুমকিতে থাকায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1জনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। এতেও আন্দোলন দমে যায়নি। বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেড দিয়ে চলে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্তই সারা দেশে গ্রেপ্তার হয় 750-র বেশি। এর মধ্যে ঢাকাতেই 2 শতাধিক গ্রেপ্তার হয়। গণগ্রেপ্তার, ধরপাকড়, নির্যাতনের প্রতিবাদে এক দফা এক দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে 26 জুলাইয়ের বিকেলে আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর আগে এদিন সকালে আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক অনুদান দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন। তবে তাতে কোনো লাভ হয়নি স্বৈরাচার সরকারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও মামলা হয়। এদিন ঢাকায় 8টি এবং ঢাকার বাইরে নতুন 22টি মামলা হয়। প্রাণহানির খবরও আসতে থাকে এদিন। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। কানাডা যুক্তরাজ্যেও এ নিয়ে কথা ওঠে। দেশের ভেতরেও বিভিন্ন সুশীল সংগঠন, বামপন্থী রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়াও তারা প্রাণহানির নিরপেক্ষ তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ করতে তৎকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এতে করে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনেও তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যারা নিজেদের অদ্যুত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে। মুদাচ্ছির আলী, মোহনা সংবাদ।